আমাদের অনেক আর্টিস্ট এই জিনিসগুলো একত্র করে ঝামেলায় পড়ে গেছে, ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এতদিনের যত যাই বলি না কেন, যে আর্টিস্টই আমি হই না কেন, ক্যারেক্টার আর্টিস্ট, আমি কখনো আমার পার্সোনাল লাইফকে প্রফেশনাল লাইফের সাথে মিলাই না। মামুন ভাইয়ের সাথে আমার একটা ব্যক্তিগত, ওনার পারিবারিক সম্পর্কের মতো একটা সম্পর্ক ছিল। ওনার অনেক ব্যক্তিগত অনেক কিছু আছে যে বিষয়গুলো নিজে দায়িত্ব নিয়ে সলভ করার চেষ্টা করেছি, কোনো কিছু তোয়াক্কা করিনি। উনি মন্দ না ভালো অন্ধের মতো, ওনার উপরে একটা ফেথ ছিল, একটা ভরসা ছিল, একটা ভালোবাসা ছিল ভাইয়ের মতো। আমার একটাই ভাই, উনি হচ্ছে IUT প্রফেসর ডক্টর তসলিম রেজা। তো ওনাকে যেরকম ভাবি আমি মামুন ভাইকেও সেরকমই ভেবেছি, কিন্তু রক্তের জিনিসের সাথে আসলে কোনোটার তুলনা হয় না। আমার আপন যদি রক্তের ভাই হয়তো মামুন ভাইকে, মামুন ভাইরা আমি সেকেন্ড দিন বলতাম যে আপনি আজকে এই আর্টিস্টের টাকা দেন না কেন, এক্ষুনি দেন। ওই আর্টিস্টের কেন দেন, ওর সাথে এমন করতেছেন কেন, আপনি এই মিথ্যাচার করতেছেন কেন ওর সাথে, এইটা আমি দাবি নিয়ে বলতে পারতাম। যেহেতু সে আমার এক মায়ের পেটের না, এই জন্য ওইভাবে বলার কোনো সুযোগ নেই। আরেকটা কথা বলার আছে, সে আমার টাকাগুলো যখনই দিবে, আমি তো বলে দিছি যে আমাকে বিকাশে অথবা হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বারে দিয়ে দিবে, এবং আমার স্ক্রিনশটগুলো আমার পারমিশন ছাড়া সে যে পোস্ট করেছে, এটা একটা দণ্ডনীয় অপরাধ করেছে। আমি যাদেরগুলো পোস্ট করেছি আমি তাদের পারমিশন নিয়ে করেছি, তাদের সেই প্রমাণ আমার কাছে আছে, তারা বলেছে বলেই আমি পোস্ট করেছি। এবং যেহেতু মামুন ভাই বলেছে যে ও কিসের টাকা পাবে, ওর কাছে কোনো ডকুমেন্ট আছে, আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট নাই, কোনো ডিড নাই, তাদের কাছে কেন নাই? একটা প্রোডাকশনের রিসিপ্ট থাকবে না যে অমুক আর্টিস্টকে আমি এই টাকা দিয়ে শোধ করে দিছি, রিসিপ্ট থাকবে না? একটা প্রোডাকশন হাউসে তো সবারই থাকে রিসিপ্ট। আমিও টাকা নিলে আমারও কাছেও থাকবে সেই রিসিপ্টের একটা অংশ তাদের কাছেও থাকবে যে ওই আর্টিস্টকে টাকা শোধ করে দিছি। ওই দেখাক তারা যে সব আর্টিস্টের টাকা শোধ হয়ে গেছে, দেখাক। আমি সেই ডকুমেন্ট যেহেতু নাই, যেতটুকু ডকুমেন্ট আছে সে ততটুকু তো আমি শো করব, এবং তাদের পারমিশন নিয়েই আমি সেগুলো পোস্ট করেছি। 2 জন অবজেকশন জানিয়েছে, তাদেরকে ওখান থেকে ডিলিট করে দিয়েছি। সে আমার পারমিশন ছাড়া আমার এটা করে, এটা দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন ছিল, আপনি তার কাছে কত টাকা পাবেন? টাকার অঙ্কটা একটু বলে দেন। আপনার বড় ভাই আছে তো, এই জন্য আমি প্রশ্ন করি নাই। ভাই আমি বললাম তো 19 দিন। উনি এখন ওনার হিসাবের সাথে আমার হিসাব মিলবে না, আমি আমার হিসাব অনুযায়ী বলছি। সেটা হচ্ছে 19 দিন আমি ওখানে থেকেছি, 16 দিন আমি শুটিং করেছি, ধরলাম আমি 16 দিনই। 16 দিন হিসাবে আপনার ক্যালকুলেশন আছে 1,60,000 টাকা। হ্যাঁ, যদি হয় তা 16,000 টাকা সে আমাকে পে করেছে। 1,60,000 যদি ধরি, 3 দিন বাদ দিয়ে দিলাম 19 দিনে, 16 দিনে 1,60,000-এর 16,000 টাকা সে আমাকে দিয়েছে। মানে এখনো অনেক শিল্পবাদ বাকি আছে। এখন যদি টাকা আমি ধরি, আমি রেডিওটা ধরি 4 দিন শুটিং করছি। আচ্ছা, একটা বিষয় এসে যায়, কিন্তু রেডিও প্রসেসে টাকা পাননি, অন্য বলেছেন পেয়েছেন আপনি। আচ্ছা, আপনি না পেয়ে থাকেন তাহলে কেন কাজ করলেন? অন্য প্রশ্ন। আচ্ছা, প্রশ্নটার উত্তর অনেকগুলা। ভাই বোনের সম্পর্ক বুঝেন না, সবসময় ক্রাইসিস শো করেন। আপনি আমার ভাই বোন, আমার অনেক ক্রাইসিস, আমার কাছে টাকা নেই, পরের প্রজেক্টে বসাই দিব। সিস্টেমটা তো এখানে আটকে গেছে।